রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে সারা জাহানে তোলপাড়। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেদিন দুনিয়ায় প্রেরণ করেন সেদিন দুনিয়ার সব মূর্তি মাটিতে পড়ে গিয়েছিল। বাদশাহদের সিংহাসন উল্টে গিয়েছিল। এক সমুদ্রের মাছ অন্য সমুদ্রের মাছদের মোবারকবাদ জানিয়েছিল। তারা আনন্দে আত্মহারা হয়ে পরস্পরকে বলেছিল যে সকল মানুষের নেতা ও দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আজ জন্মগ্রহণ করেছেন। 3165 বছর মেয়াদী কিসরার প্রাসাদে দীর্ঘ 1000 বছর যাবৎ প্রজ্বলিত আগুন হঠাৎ নিভে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের সময় কিসরার নাম ছিল নওশেরওয়া। ন্যায়পরায়ণ শাসক হিসেবে তিনি খ্যাতিমান ছিলেন। এ বাদশাহ শ্বেতপাথরের একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন। সে প্রাসাদের 14টি গম্বুজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের সময় সেসব গম্বুজ ভেঙে মাটিতে পড়ে গিয়েছিল। এ ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। মক্কায় এসে একজন ইহুদি জানতে চাইল যে আজ কি কোরাইশ বংশে কোনো শিশু জন্মগ্রহণ করেছে। তাকে জানানো হল যে হ্যাঁ, এক শিশু জন্মগ্রহণ করেছে। ইহুদি জানতে চাইল সে শিশুর পিতা কি জীবিত আছে। তাকে জানানো হল হ্যাঁ, পিতা জীবিত আছে। ইহুদি বলল, এমন একটি শিশু জন্মগ্রহণ করেছে কিনা যার পিতা জীবিত নেই। ইহুদিকে জানান হল যে হ্যাঁ, এরকম একটি শিশু আজ মক্কায় জন্মগ্রহণ করেছে। সে শিশুর প্রয়াত পিতার নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। একথা শুনে ইহুদি শিশুটিকে দেখার ইচ্ছা করল। ইহুদি হায় হায় করে বলল, হায় বনি ইসরায়েল, নবুয়তের গৌরব তোমাদের হাতছাড়া হয়ে গেছে। বাদশাহ নওশেরওয়া অস্থির হয়ে পড়ল। সে যুগের বিশিষ্ট খ্রিস্টান পাদ্রী আব্দুল মসিহকে ডাকা হল। নওশেরওয়া পাদ্রীর কাছে এসব বিস্ময়কর ঘটনার কারণ জানতে চাইল। পাদ্রী বলল, জাহাপানা, আমি কিছুই বুঝতে পারছি না। আমার এক মামা তাওরাত ইনজিলের বড় পণ্ডিত, তিনি সিরিয়ায় আছেন। আমি তার কাছে গিয়ে এ ঘটনার তাৎপর্য জেনে আসতে চাই। বাদশাহ পাদ্রীকে সিরিয়ায় যাওয়ার অনুমতি দিলেন। সিরিয়ায় পাদ্রী আব্দুল মসিহের যে মামা থাকত সে সময় সে ছিল মৃত্যুশয্যায়। কখনো জ্ঞান ফিরে আসে, কখনো অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসার পর তাকে তার ভাগিনা আসার খবর জানানো হল। মামা পণ্ডিত তার ভাগিনাকে বলল, ইরানের 1000 বছরের অগ্নিকুণ্ড নিভে যাওয়ার কারণ এবং রাজপ্রসাদের 4টি গম্বুজ ভেঙে পড়ার কারণ জানার জন্যই কি বাদশাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছে? ভাগিনা আব্দুল মসিহ বলল, হ্যাঁ মামা, তাই। আপনি ঠিক কথাই বলেছেন। এই উদ্দেশ্যেই আমি এসেছি। সিরিয়ার পাদ্রী বলল, বাদশাহকে গিয়ে বলবে যে মহান ব্যক্তির আবির্ভাব ঘটেছে, তিনি কুরআন নিয়ে আসবেন। তার উপর অবতীর্ণ কুরআন মানুষ পাঠ করবে আর ব্যাপকভাবে প্রচার লাভ করবে। সিরিয়া সে মহান পুরুষের অধীনস্থ হবে, এমনকি তার অনুসারীদের হাতে ইরানের রাজত্বও পৌঁছে যাবে। সে মহান পুরুষের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ নওশেরওয়ার ইরান আর তার হাতে থাকবে না। মুহাম্মদের অনুসারীদের শাসনাধীনে চলে যাবে। আমার দুবিশ্বাস, শেষ নবীর আবির্ভাব ঘটেছে। তার আবির্ভাবে এসব অলৌকিক ঘটেছে।